ধর্মনগরের নর্থ পয়েন্ট স্কুলে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক বন মহোৎসব। বৃক্ষরোপণের মাধ্যমে এর উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাস। উত্তর ত্রিপুরা বন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার ধর্মনগর চন্দ্রপুর স্থিত নর্থ পয়েন্ট স্কুল প্রাঙ্গণে আয়োজিত হল জেলা ভিত্তিক বন মহোৎসব। অনুষ্ঠানের সূচনা পর্বে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। প্রথমে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিধায়ক নিজ হাতে একটি চারাগাছ রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় ধরনের উদ্যোগের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। এরপর বিদ্যালয়ের অন্যান্য অংশে বন দপ্তর আধিকারিকদের সহায়তায় একাধিক গাছ রোপণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন উত্তর জেলা বন দপ্তরের এসডিএফও রাকেশ দাস। তিনি বলেন, পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের উৎসব নতুন প্রজন্মকে প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে তোলে। অনুষ্ঠানে গাছের গোড়ায় জল ঢেলে আনুষ্ঠানিকভাবে বন মহোৎসবের উদ্বোধন করে বিধায়ক বিশ্ববন্ধু সেন বলেন, শুধু গাছ লাগানোই নয়, সেগুলো পরিচর্যাও আমাদের দায়িত্ব। বন মহোৎসবের মাধ্যমে মানুষে মানুষে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী সেন দাস এবং নর্থ পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস ভট্টাচার্য। এছাড়াও স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং বন দপ্তরের কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে এক পরিবেশ বান্ধব উদ্যোগে পরিণত হয় এবং সকলে এই ধরনের কর্মকাণ্ড প্রতি বছর পালনের আহ্বান জানান। সবাইকে স্পেশাল থ্যাঙ্কস টু নর্থ পয়েন্ট স্কুল, my beloved students, principal and all the teachers, respected teachers. Ekhane uposthet all the dignitaries from the forest department, police department and principal of the school. আমাদের এই গ্রামের পঞ্চায়েতের প্রধান আমার ছোট বোন শ্রীমতী ধোমান সূত্রধর মহোদয়া, আমার অপারেটিভ চেয়ারপারসন শ্রীমতী মিতালী দাস মহোদয়া, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার ভাই বন্ধুরা, অ্যাঙ্কার মৃন্ময়, সবাইকে আন্তরিক প্রীতি, শ্রদ্ধা, শুভেচ্ছা জ্ঞাপন করি। প্রথমে জিজ্ঞেস করি, গাছ তো লাগাচ্ছি, গাছ লাগাবো, ছায়া হচ্ছে, ছায়া হবে। আপনারা সবাই বলুন তো, এই ডায়াসটার মধ্যে, নিচে ডায়াসটার মধ্যে নাচ, গান, আবৃত্তি ছোট ছোট বাচ্চাদেরকে চলে হওয়া উচিত? আবার জিজ্ঞেস করে হওয়া উচিত? ওইখানে বইয়ে বলা যে আবার বেরোতেছে না, এখানে আসলে কি হতো? এগুলো দেখতে হয়, খেয়াল করতে হয়। এটা সবচেয়ে বেশি আগে খেয়াল করা উচিত ছিল আমার প্রধানের। আমি ওকে বলেছি, একটা প্রধান কি করতে পারে সবাই শুনে রাখুন, যারা আগামী প্রধান হবেন। প্রধান কি করতে পারে? এবার কোভিড এর সময় মহারাষ্ট্রের একটা গ্রাম আছে, নেটে সার্চ করলে দেখতে পারতাম, অনেক জায়গায় বলেছি। সেই গ্রামের প্রধান, ওরা বলে সরপঞ্চ এবং গ্রামের বাদবাকি মেম্বাররা এবং প্রবীণ প্রাজ্ঞ ব্যক্তিত্বরা মিলে সেখানে কোভিডের সময় বলেছে, শপথ করেছে যে আমরা এই গ্রামে কোভিড আসতে দেব না। এই চ্যালেঞ্জটা আমরা নিলাম। চ্যালেঞ্জটা কিভাবে নিল? প্রথমে একটা গ্রাম থেকে অর্ডার বের করা হলো, এই গ্রামে আর কেউ কোন রকম বৃক্ষ ছেদন করতে পারবে না, একটা ডাল পর্যন্ত কাটতে পারবে না। ডাল কাটা নিষেধ, প্রধানের সে পাওয়ার আছে। এবং যারা অতিথি অভ্যাগত আত্মীয় স্বজন সেই গ্রামে আসবেন, প্রথম আজকে 10 দিন ওনারা কোয়ারেন্টাইন সেন্টারে থাকবেন। পঞ্চায়েতের নির্দিষ্ট ঘর, 3-4টা ঘর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তারপরে প্রতিদিন মেডিকেল টিম আসবে, দেখবে ওকে কোভিড হতে দিল না, মেডিকেল দিয়ে কোভিড হতেই দিল না। আফটার 3 বছর পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই গ্রামের সকলকে পুরস্কৃত করেছেন। প্রধান এখানে 25 বছরের প্রধান উল্টা পাল্টা গুলিয়ে খেয়ে দিয়েছে। প্রধান কি আর কি যে ব্যাপারটা টোটাল গুলিয়ে দিয়েছে। প্রধান রাইট এনিওয়ে বৃক্ষ সাধন করতে দেবে না, সেখান থেকে আমরা শুরু করি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।